হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে চলে এসেছি এটা সোদপুর স্টেশন, দেখতে পাচ্ছ। ট্রেন থেকেই মাত্র নামলাম। এখন যাব আমি দণ্ড মহোৎসব, পানিহাটি দণ্ড মহোৎসব যেখানে হচ্ছে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, অল্প অল্প ঝোড়ো হাওয়া বইছে, পুরো মেঘলা আকাশ, বৃষ্টি হবে। আর এই দেখো সোদপুর স্টেশন থেকে বেরিয়ে 1 নম্বরের দিকে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এখানে টোটো ধরে আমি এখন যাব পানিহাটি দণ্ড মহোৎসবে। তা সেইখানের জন্য এখন প্রস্তুতি চলছে টোটো ধরার। আর অনেক লোক সকাল থেকে যাওয়া আসা করছে, মেলা দুদিন ধরে আরম্ভ হয়ে গেছে। আর আজকে শেষ দিন, আমি যাব দণ্ড মহোৎসব পানিহাটি রঘুনাথ পণ্ডিতের যে মেলা, সেখানে যাব গঙ্গার ধারে। দেখতে পাচ্ছি টোটোতে উঠে পড়েছি। টোটো পুরো গঙ্গার ধারে অবধি যাচ্ছে না, যাবে বিটি রোড অবধি, সোদপুর বিটি রোড। তো সেখানে 10 টাকা ভাড়া, আবার সেখান থেকে টোটো পাল্টে আমাকে গঙ্গাঘাট অবধি যেতে হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনটাকে প্রেস করে দিও। আমি এখন প্রায় বিটি রোডের কাছেই চলে এসেছি। আর আকাশ দেখো পুরো মেঘলা হয়ে আছে, বৃষ্টি শুরু হয়ে গেছে অল্প অল্প করে। আর এই দেখো এখন হেঁটে বিটি রোডটা পার হব। বিটি রোড পার হয়ে যে দণ্ড মহোৎসবের একটা গেট রয়েছে, সেই তলা দিয়ে গিয়ে আমি আবার অটো ধরবো। আর এই বিটি রোড, আর ওই দেখো রাস্তার ওই পারে দেখা যাচ্ছে দণ্ড মহোৎসব লেখা রয়েছে, গেট, প্রচুর লোক রয়েছে, পার হচ্ছে। এই হলো দণ্ড মহোৎসবের গেট, দেখা যাচ্ছে 5ই আষাঢ় 1431 লেখা রয়েছে। রাস্তা পার হয়ে আমি এখন এই গেটের তলা দিয়ে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। তো এইখান থেকে আমি আবার অটো ধরবো, অটো করে আমি গঙ্গার ঘাটে যাব। তো দেখতেই পাচ্ছ আমি অটোতে আবার উঠে পড়েছি, বৃষ্টিও নেমে গেছে, গাড়ির কাছে জল দেখা যাচ্ছে, আর দুদিকে অনেক দোকানও হয়েছে। তা সেই অতিক্রম করে আমি এখন, বৃষ্টি বেশ ভালোই জোরে পড়ছে, সেখান থেকে আস্তে আস্তে মেলার দিকে ঢুকে পড়ছি। প্রচুর এখানে ভিড় হয়েছে, কিন্তু বৃষ্টি পড়ছে, তবুও কিছু করার নেই। এই মেলাটা বছরে একবারই হয়, তাই প্রচুর লোকের সমাগম। তো অটোওয়ালার সঙ্গে দেখতে পাচ্ছ আমি একটা ছবি তুলেছি, ভিডিও। এই মুহূর্তে আমি অটো থেকে নেমে পড়েছি, আর বৃষ্টি খুব জোরে পড়ছে, তাই ছাতা মাথায় আমি এখন মেলার ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি। যেহেতু খুব বৃষ্টি পড়ছে বলে মেলায় সামনের দিকটায় লোক দেখা যাচ্ছে না, প্রচুর লোক এদিক ওদিক দাঁড়িয়ে আছে, কোনো শেডের নিচে তারা সব দাঁড়িয়ে আছে, আর কিছু লোক ছাতা নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে এই দেখুন লেখা রয়েছে দণ্ড মহোৎসব। এখান দিয়ে আস্তে আস্তে ভেতরে মেলার দিকে প্রবেশ করছি। তো সেখানে এখন যাব মন্দিরের দিকে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন মেলার মধ্যে প্রবেশ করে গেছি, দেখতে পাচ্ছেন সামনে একটা মন্দির রয়েছে। আর এই বাঁদিকে দেখুন একটা গাছ রয়েছে, গাছের পাশে একটা বড় প্যান্ডেল হয়েছে, সেই প্যান্ডেলের সামনেই আমি এখন যাব। আর এই দেখুন প্যান্ডেলের তলায় কত লোক দাঁড়িয়ে আছে, যেহেতু খুব জোরে বৃষ্টি পড়ছে। আর আমি আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, কারণ প্রচুর বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন। মন্দিরের সামনে প্রশাসন থেকে খুব ভালো ব্যবস্থা করা হয়েছে। তো খুব সুন্দরভাবে এখানে গেট করা হয়েছে। তা সেই লাইন দিয়ে লোকে আস্তে আস্তে গঙ্গার থেকে স্নান করে পুজো দিতে যাচ্ছে। আর গঙ্গায় এখন বান এসেছে, সেই কারণে
কাউকে নামতে দেওয়া হচ্ছে না, পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, তারা যথেষ্টভাবে তাদের কাজ করার চেষ্টা করছে। তার মাঝখান দিয়ে আমি একটু ছবি তোলার চেষ্টা করলাম গঙ্গাটাকে দেখানোর। প্রচুর বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে, এই দেখুন ছাতা নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি। বৃষ্টির মধ্যে গঙ্গার প্রাকৃতিক পরিবেশ কি সুন্দর লাগছে, দেখুন কত পাখি উড়ে যাচ্ছে, নৌকো বাঁধা রয়েছে পাড়ে, আর ওপার থেকে ভেসেলগুলো যাচ্ছে আসছে, আর জেটিটা দূর থেকে দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে বৃষ্টির মধ্যে। আর যেহেতু বান এসছে বলে নৌকাগুলো কি দুলছে দেখতে পাচ্ছেন, সেই কারণে প্রশাসন কাউকে চান করতে নামতে দিচ্ছে না গঙ্গাতে। গঙ্গার দুদিকে অসংখ্য কাউন্টার রয়েছে, সেখানে চিড়ে দই সব কিনে নিয়ে আম এবং আরও সব কিছু ধূপকাঠি মোমবাতি নিয়ে লোকে পুজো দিতে যাচ্ছে মন্দিরের দিকে। সেই স্টলগুলো দুদিকে করা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক গঙ্গার অপোজিটে একটা জটিলেশ্বর মন্দির আছে, শিবের মন্দির, তো দেখতে পাচ্ছেন সেখানে রয়েছি। আর যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি ভেতরটা আস্তে আস্তে। এই দেখুন জটিলেশ্বর মানে শিবের যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গটি দেখা যাচ্ছে বাইরের থেকে। আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাবা জটিলেশ্বরের মন্দির। এখন আমি ড্রপ গেট 9-এর তলা দিয়ে চলে যাচ্ছি, লাইনের পাশ দিয়ে দেখা যাচ্ছে এখান থেকে আমি আস্তে আস্তে মন্দিরের দিকে এগোবো। আর এই দেখুন সেই মন্দির, পানিহাটি দণ্ড মহোৎসবের যে চৈতন্য মহাপ্রভু যে মন্দির রয়েছে, সেই মন্দিরের সামনে আমি এখন দাঁড়িয়ে। খুব ভিড় রয়েছে, তাই আমি খুব ভালোভাবে দেখাতে পারছি না, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা দেখুন, দূর থেকে দর্শন করুন, দেখা যাচ্ছে এখানে মূর্তিগুলো দেখা যাচ্ছে। আর এই দেখুন লেখা রয়েছে চৈতন্য মহাপ্রভু মন্দির। আর দেখুন প্রচুর প্রশাসনের লোক রয়েছে, যাতে কোনো অসুবিধা বা ঝামেলা বা কোনো অসুবিধা হয় তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর যেহেতু বৃষ্টি হয়ে গেছে, কমেছে, এখন লোক আস্তে আস্তে বেরোচ্ছে, মেলার ভেতরে প্রবেশ করছে, আবার ভিড় বাড়ছে মেলার মধ্যে, দেখতে পাচ্ছেন মন্দিরেও ভিড় বেড়েছে। চৈতন্য মহাপ্রভুর মন্দিরের পাশ দিয়ে একটা গাছে রয়েছে, সেই গাছের সামনে যে প্যান্ডেলটা করা রয়েছে সেখানে গৌরনিতায়ের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন, সেখানেও পুজো হচ্ছে। তা সেই জায়গাটায় যেখানে দণ্ড মহোৎসব বলা হয়, তো সেইখানটায় আমি এখন ঢুকেছি। এখানে প্যান্ডেল করা রয়েছে, সব জায়গায় 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 পুজো হচ্ছে এবং বাউল গানের অনুষ্ঠান হবে, বৃষ্টির জন্য বন্ধ রয়েছে। আর এই দেখুন আমি জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর এখন আমি ওই দণ্ড মহোৎসবে যে গাছটা রয়েছে সেই গাছের ওখান থেকে আমি দাঁড়িয়ে গঙ্গা ঘাটটাকে দেখানোর চেষ্টা করছি যে কত লোক বানের পরে এখন চান করতে নামছে, আস্তে আস্তে প্রশাসন থেকে ছাড়ছে, যদি বৃষ্টিটা কমে গেছে দেখতে পাচ্ছেন সবাই চান করতে নামছে এখানে। আর এই দেখুন সেই জায়গা, 500 বছরের পুরনো গাছ, দণ্ড মহোৎসব যেখানে দেয়া হয়েছিল চৈতন্য মহাপ্রভু, যেখানে রঘুনাথ পণ্ডিতকে দণ্ড দিয়েছিলেন যে চিড়ে যদি খাওয়াতে হবে প্রচুর লোককে, দেখতে পাচ্ছেন সেই জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে আছি। আর এই দণ্ড মহোৎসব নিয়ে অনেক বড় একটি ইতিহাস রয়েছে, তা আপনাদের পরে অবশ্যই জানানো হবে সেই সম্বন্ধে। দেখতে পাচ্ছেন আমি এখন সেই গাছতলায় দাঁড়িয়ে আছি, আপনারা দর্শন করুন। দেখতে পাচ্ছেন এখানে কীর্তন হচ্ছে, কীর্তন চলছে। আমি আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এই সেই 500 বছর পুরনো গাছ, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এখানে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনটাকে প্রেস করে দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পানিহাটি দণ্ড মহোৎসবের দ্বিতীয় পর্ব।